আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নিসার ৮১ নম্বর আয়াত থেকে ৯০ নম্বর আয়াতের বাংলা অনুবাদ। আর তারা বলে, আমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি অনুগত্যশীল। অতঃপর যখন তারা আপনার নিকট থেকে বের হয়ে যায়, তখন তাদের মধ্য থেকে একদল লোক আপনার কথার বিরুদ্ধে কুপরামর্শ করে, আর আল্লাহ তাআলা তাদের গোপনীয় পরামর্শগুলোকে লিখে রাখেন। অতএব হে রাসূল, আপনি তাদের ব্যাপারে চিন্তা করা থেকে বিরত থাকুন এবং আল্লাহর উপর ভরসা করুন, আর অভিভাবক হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। তারা কি কোরআন নিয়ে গভীরভাবে গবেষণা করে না? এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে আসতো, তাহলে তারা এতে অনেক কিছুই বর্ণনা বৈষম্য দেখতে পেত। আর যখন তাদের নিকট নিরাপত্তা কিংবা ভয় সম্বন্ধে কোনো সংবাদ পৌঁছে, তখন তারা তা খুব প্রচার করে বেড়ায়। যদি তারা তার রাসূল এবং নিজেদের কর্তৃপক্ষের গোচরে আনত, তাহলে তথ্য সন্ধানীগণ তার প্রকৃত তথ্য আবিষ্কার করতে পারত। যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও করুণা না হতো, তাহলে তোমরা অল্প সংখ্যক লোক ব্যতীত সকলেই নিশ্চিত শয়তানের অনুসারী হয়ে পড়তে। অতএব হে রাসূল, আপনি আল্লাহর পথে সংগ্রাম করুন। আপনি আপনার নিজের ভিন্ন অন্যর জন্য দায়ী নন। মুমিনদেরকে লড়াইয়ের প্রতি উৎসাহ প্রদান করতে থাকুন। সম্ভবত আল্লাহ তাআলা কাফেরদের শক্তি খর্ব করে দেবেন, আর আল্লাহ তাআলা শক্তি প্রয়োগের ক্ষেত্রে অত্যাধিক কঠোর এবং শাস্তিদানে অতিশয় কঠিন। যে ব্যক্তি কারো জন্য ভালো কাজের সুপারিশ করবে, তার জন্য ওই কাজের সওয়াবের একটা অংশ নির্ধারিত হবে, আর যে ব্যক্তি কারো জন্য মন্দ কাজের ব্যাপারে সুপারিশ করবে, তার জন্য সেই মন্দের বোঝার একটা ভাগ নির্ধারিত হবে। বস্তুত আল্লাহ তাআলা সকল কিছুর উপরেই ক্ষমতাবান। আর যখন তোমাদেরকে সালাম প্রদান করা হয়, তখন তোমরা এর চেয়ে উত্তম শব্দ ধারা কিংবা অনুরূপ শব্দ ধারাই উত্তর প্রদান করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল বিষয়েই হিসাব গ্রহণকারী। আল্লাহ তাআলা, তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। তিনি তোমাদেরকে কিয়ামত দিবসে অবশ্যই একত্র করবেন, এতে কোনো সন্দেহ নেই। আর কথাবার্তার ক্ষেত্রে আল্লাহ তাআলার চেয়ে অধিক সত্যবাদী আর কে হতে পারে? হে মুমিনগণ, তোমাদের কি হলো যে তোমরা মুনাফিকদের ব্যাপারে দুদলে বিভক্ত হয়ে পড়লে, অথচ আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের জন্য পূর্ব অবস্থায় ফিরিয়ে দিয়েছেন? তোমরা কি চাও তাদেরকে সঠিক পথ দেখাতে, যাদেরকে আল্লাহ পথভ্রষ্ট করেছেন? আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, আপনি তার জন্য কখনো সঠিক পথ পাবেন না। আর তারা কাফেররা কামনা করে যে তারা যেরূপ কুফরি করেছে, তোমরাও অনুরূপ কুফরি করো, যাতে তোমরা তাদের মতো হয়ে যাও। সাবধান, তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, যে পর্যন্ত না তারা আল্লাহর পথে হিজরত করে। এরপরেও যদি তারা বিমুখ হয়, তাহলে যেখানেই তাদেরকে পাও সেখানেই পাকড়াও করো এবং হত্যা করো। আর তাদের মধ্যে থেকে কোনো লোককে তোমরা বন্ধু ও সাহায্যকারী হিসেবে গ্রহণ করো না। তবে তাদেরকে হত্যা করো না যারা এমন সম্প্রদায়ের সাথে সম্পর্ক রাখে যাদের এবং তোমাদের মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে, অথবা যারা তোমাদের কাছে এমন অবস্থায় আসে যে তোমাদের সাথে যুদ্ধ করতে তাদের অন্তর সংকীর্ণ হয়ে যায়, অথবা তাদের স্বীয় সম্প্রদায়ের সাথে যুদ্ধ করতেও সংকোচ বোধ করে। আর আল্লাহ যদি ইচ্ছা করতেন, তাহলে তাদেরকে তোমাদের উপর শক্তিশালী করতে পারতেন, ফলে অবশ্যই তারা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হতো। অতঃপর যদি তারা তোমাদের নিকট থেকে দূরে সরে থাকে আর তোমাদের সাথে যুদ্ধ না করে এবং তোমাদের প্রতি সন্ধির হাত প্রসারিত করে, তাহলে আল্লাহ তোমাদের জন্য তাদের বিরুদ্ধে কোনো পন্থা রেখে দেননি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।